আগে বিজ্ঞানীরা মনে করত চাঁদের আলো হচ্ছে তার নিজস্ব আলো। আর কোরআন বলছে সূরা ফুরকান অধ্যায় নম্বর 25 আয়াত নম্বর 61, মহান তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নভমণ্ডলের রাশিচক্র সৃষ্টি করেছেন, এতে স্থাপন করেছেন সূর্য মানে বাতি যার নিজস্ব আলো আছে, এবং চন্দ্র যার আছে ধার করা আলো। সূর্যকে বোঝাতে কোরআনে আরবি শব্দ ব্যবহৃত হয়েছে, সেটা শামস। সূর্যের আলোকে বলা হয় সিরাজ, ওয়াহাজ বা দিয়া, যার মানে একটা বাতি যার নিজস্ব আলো আছে, অথবা জ্বলন্ত বাতি, অথবা আলোকোজ্জ্বল। সব সময় সূর্যের আলোকে বোঝাতে ব্যবহৃত হয়েছে ওয়াহাজ, সিরাজ বা দিয়া, যার মানে নিজস্ব আলো। আর চাঁদের আরবি শব্দ হচ্ছে কামার, এর আলোকে বোঝাতে ব্যবহৃত হয় মুনির বা নূর, মানে ধার করা আলো বা প্রতিফলিত আলো। কোরআনে কোথাও বলা হয়নি যে চাঁদের আলো হচ্ছে তার নিজস্ব আলো। তারার আরবি শব্দ হচ্ছে নাজম, এর আলোকে বোঝাতে ব্যবহৃত হয়েছে সাকিব, যার মানে যে আলো পৃথিবীতে আস্তে আস্তেই উজ্জ্বলতা হারিয়ে ফেলে। ভেদ করা উজ্জ্বলতা, উজ্জ্বল আলো দুনিয়াতে আস্তে আস্তেই মলিন হয়ে যায়। আর এই কথা যে সূর্যের আলো নিজস্ব, বলা হয়েছে ওয়াহাজ, সিরাজ বা দিয়া, এবং চাঁদের আলো ধার করা যেমন মুনির বা প্রতিফলিত আলো নূর কোরআনের অনেক জায়গায় আছে। বলা হয়েছে সূরা ইউনূস অধ্যায় 10 আয়াত 5, এছাড়াও আছে সূরা নূহ অধ্যায় নম্বর 71 আয়াত নম্বর 15 এবং 16। কোরআনে আরও বলছে সূরা তারিক অধ্যায় নম্বর 86 আয়াত নম্বর 3 যে ওয়ান-নাজমুস সাকিব, তারাকে বোঝাতে এর আলো হচ্ছে সাকিব, তার মানে ভেদ করা, অন্ধকার ভেদ করেছে। আগের দিনে ইউরোপিয়ান বিজ্ঞানীরা মনে করত যে সৌর ব্যবস্থার কেন্দ্র হচ্ছে পৃথিবী এবং নবমণ্ডল সহ সকল গ্রহ যেমন চাঁদ এবং সূর্য পৃথিবীর চারদিকে ঘুরছে, আর এটাকে বলা হতো ভূকেন্দ্রিকতা। টলেমির সময় পর্যন্ত এটাই বিশ্বাস করা হতো। দ্বিতীয় শতাব্দী বিসি, 1600 শতাব্দীর পূর্ব পর্যন্ত, নিকোলাস কোপার্নিকাসের আগ পর্যন্ত 1512 সালে নক্ষত্রের গতির উপর হেলিওসেন্ট্রিক নামে তত্ত্ব দাঁড় করায় আর বলে সূর্যই হচ্ছে সৌরজগতের উৎস। সকল গ্রহ পৃথিবী সহ সূর্যের চারিদিকে ঘোরে। পরবর্তীতে জার্মান বিজ্ঞানী ইয়োহান্নাস কেপলার 1609 সালে একটা বই লেখেন অ্যাস্ট্রোনমিয়া নোভা নামে। তাতে তিনি বলেন গ্রহ এবং পৃথিবী সূর্যের চারিদিকে কেবল পরিক্রমই করে না, নিজস্ব কক্ষপথে চক্রাকারে ঘোরে। যখন স্কুলে ছিলাম, স্কুল পাশ করেছি 1982-তে, প্রায় 25 বছর আগে, তখন আমিও পড়েছিলাম যে গ্রহ এবং পৃথিবী সূর্যের চারিদিকে পরিক্রমণ করে এবং গ্রহ পৃথিবীর নিজস্ব কক্ষপথে আবর্তন করে। আর সব কিছুর সৌরজগৎ ছায়াপথে এটা ঘোরে সূর্য সহ, তবে সূর্য নিজ কক্ষপথে আবর্তন করে না। এই ক্ষেত্রে সূর্য স্থির। কিন্তু কোরআনের আয়াত যখন পড়লাম সূরা আল আম্বিয়া অধ্যায় নম্বর 21 আয়াত নম্বর 33-এ বলা হয়েছে হুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহার, আল্লাহ সৃষ্টি করেছেন রাত এবং দিন, ওয়াশ-শামসা ওয়াল কামার, সূর্য এবং চন্দ্র, কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, প্রত্যেকে ভ্রমণ করছে আপন গতিতে। তাই কোরআন বলছে সূর্য এবং চন্দ্র পরিভ্রমণ ছাড়াও নিজ নিজ কক্ষপথে আবর্তন করে। এখানে আরবি শব্দ ইয়াসবাহুন এসেছে আরবি মূল শব্দ সাবাহা থেকে, যার মানে চলন্ত দেহের গতি। যদি আরবি শব্দ ইয়াসবাহা ফ্লোরে চলমান ব্যক্তিকে বোঝায়, এর মানে এই না যে গড়াগড়ি করছে, এর মানে হচ্ছে সে হাঁটছে অথবা দৌড়াচ্ছে। যদি পানিতে অবস্থানরত কোনো ব্যক্তির ক্ষেত্রে বলি
এর মানে নয় যে ভাসছে, এর মানে সাঁতার কাটছে। একইভাবে আল্লাহ যখন একই শব্দ ব্যবহার করছেন গ্রহ নক্ষত্রের ক্ষেত্রে, এর মানে এই নয় যে এটা শূন্যে ভাসছে, এর মানে হচ্ছে এটা নিজস্ব আবর্তনের সাথে গতিশীল, নিজ অক্ষে আবর্তন করছে। তাই কোরআন বলছে সূর্য এবং চন্দ্র পরিক্রমণ ছাড়াও নিজ নিজ অক্ষে আবর্তন করে। আর এখন বিজ্ঞান আবিষ্কার করেছে যে সূর্য আবর্তন করে, যেহেতু সরাসরি সূর্যের দিকে তাকানো যায় না, খালি চোখে তাকিয়ে থাকা যাবে না। যদি কোনো যন্ত্র থাকে আর টেবিলের উপর সূর্যের ছবি থাকে, দেখবেন সূর্যের মাঝে দাগ আছে, আর প্রায় 25 দিন সময় লাগে এই দাগ একবার আবর্তন করতে। তার মানে সূর্যের প্রায় 25 দিন লাগে একবার আবর্তন করতে। চিন্তা করেন, যখন স্কুলে ছিলাম আমি শিখেছি সূর্য স্থির, নিজ অক্ষে আবর্তন করে না, আর কোরআন 1400 বছর আগে বলেছে আবর্তন করে। এখন আলহামদুলিল্লাহ অধিকাংশ স্কুলে শেখানো হয় যে সূর্য আবর্তন করে।